আসসালামু আলাইকুম। আপনাদের জন্য এসেছে আজ একটা নতুন ভিডিও। আজ আমি বানাবো আম দিয়ে পাটিসাপটা। তো দেখুন কতটা সুন্দরভাবে বানাই আমি। এখানটা ভালো করে বিনিয়ে আমি এখানে রস বের করে নেব। আমি আমগুলা তিনটে আমি বিনিয়ে নিয়েছি। এবার আমি একটা সেকনার সাহায্যে আমি আম কটাকে এইভাবে মেরে নেব। এখন আমাদের আমের মাঠটাকে বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর সাথে উপকরণগুলো মিশিয়ে দেব। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি। এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। আর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আমি মিশিয়ে নেব। আমি এখানে দুধ দিয়ে দেবো। দুধটা ঠান্ডাও দেবেন না, গরমও দেবেন না, মিডিয়াম থাকবে তখন দেবেন। অল্প অল্প করে দুধ দিয়ে দুধটাকে মিশিয়ে নেবেন। অল্প অল্প করে অবশ্যই দুধটাকে দেবেন। দেখুন আমাদের ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দিয়ে এবার আমি পুরটা বানিয়ে নেব। এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি অল্প করে। আর আমি এখানে 2টো এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে এবার আমি এটা সুজি দিয়ে দেবো। অল্প করে দিয়েছি। গ্যাসটা আস্তে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেবেন যেন সুজিটা পুড়ে না যায়। আমাদের সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। আপনারা চাইলে দুধও দিতে পারেন। এখানে এবার আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটা নেড়ে নেবেন। গুঁড়ো দুধ দিলে কি হয়, স্বাদটা দারুণ হয়। আমি নারকেল দিয়ে দেবো। এইভাবে আমি 5 মিনিট নেড়ে নেব। এই পর্যায়ে লবণটা দিয়ে দেবো। এবার আমাদের এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমরা এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়ার উপরে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার আমি ডোটা এটা আমি দিয়ে দেবো। একটু পাতুক তেলে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো। আমি এইভাবে চামচ দিয়ে জিনিসটাকে আমি একটু বড় করে দেবো। আপনারা খুব মোটাও করবেন না, খুব পাতলাও করবেন না, এটা মিডিয়ামভাবে রেখে দেবেন। আমি পুরটা দিয়ে দেবো। অবশ্যই আপনারা এটা আলতো হাতে করবেন, জোরে চাপ দেবেন না, তাহলে জিনিসটা ভেঙে যেতে পারে।
দেখুন লেগে যায়নি, কত সুন্দরভাবে পিঠেটা আমাদের হয়ে গেছে, পাটিসাপটা পিঠে। এবারে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেবেন। এটা আমি ভালো করে এবার নামিয়ে নেব। আমরা সেম ভাবে আরেকটা বানিয়ে দেখাবো। দেখুন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ফের পুরটা দিয়ে দেবো। এত সুন্দরভাবে হয়েছে না, এতে উঠেই চলে আসছে। কত সুন্দরভাবে আমাদের পিঠেগুলো বানানো হয়ে গেছে। আমি বাকিগুলো এইভাবেই সবগুলো বানিয়ে নেব। দেখুন আমাদের আমের পিঠেগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে, পাটিসাপটা পিঠা। আপনারা এইভাবেই বানাবেন, খুবই সুন্দর লাগবে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।